আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মলি সিলেট থেকে বলছি। মল্লিকাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, তো আপনারা সাথেই থাকেন। এখন বাজে হচ্ছে 10:30 মতো, আর এই টাইমে আমরা বের হয়ে গেছি বাসা থেকে। তো দেখি সাদা পাথর যেতে কতক্ষণ লাগে। মালনী ছড়া চা বাগান। তো আমরা চা বাগানের কাছে চলে এসেছি, আর আমরা হচ্ছে সিএনজিতে যাচ্ছি। সিএনজি রিজার্ভ করে নিয়েছি। চা বাগানের রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। তো অনেক সুন্দর একটা ভিউ। কি সুন্দর ভিউ দেয়। So beautiful, so elegant, just looking like a wow. চা বাগানের পাশে হচ্ছে ক্যাডেট কলেজ। অনেক বড় একটা এরিয়া নিয়ে ক্যাডেট কলেজটা, আর ভিতরেই একটু দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ মনে হচ্ছে। একটা সিএনজির মধ্যে 5 জন থাকার কথা, সেখানে আমরা আছি হচ্ছে 9 জন। বিমানবন্দরে এখানে নামলাম। তো বাইরে থেকে একটা টিলা আছে, এখানে টিলা থেকে একটু দেখা যায় পাখির ঝাঁক যাচ্ছে, কি সুন্দর। সবাই হা করে তাকিয়ে কি দেখতেছ? কি আসার সময় এখানে নামার চেষ্টা করবো। আমরা সাদা পাথর ঘাটে চলে আসছি। তো এখন নৌকার টিকিট কাটা হবে। আমরা নৌকায় উঠে গিয়েছি, আর নৌকা ভাই 800 টাকা নিচ্ছে। প্রত্যেকটা নৌকায় এরকমই 800 টাকায় ভাড়া নেয়, জন প্রতি 100 টাকা হয়তো। আর একটা নৌকায় 8 জন উঠতে পারে। নৌকা থেকে হচ্ছে জাফলং 0 পয়েন্টে যেতে 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আমরা প্রায় চলে এসেছি, ওই সাইডেই নেমে যাবো হয়তো। তো চলে এসেছি আমরা। নৌকা এখন থামবে। নৌকা থেকে নেমে আমাদের আবার কিছুটা হেঁটেও যেতে হবে। এখানে ঘোড়াও আছে, চাইলে ঘোড়াতে করেও যাওয়া যায়। তো নৌকা থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আর বালির জন্য অনেকটাই কষ্ট হচ্ছে হাঁটতে। বাচ্চা কাচ্চারও কষ্ট হচ্ছে। বাসা থেকে আমরা যখন বের হই তখন অনেকটাই ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, অনেক রোদ উঠতেছিল না। পরে মাঝ পথে এসে দেখি প্রচুর রোদ উঠে গেছে, এখন অনেক গরম লাগতেছে। তো পানি, তো ওরা সবাই পানিতে নেমে গেছে, আর আমি বসে আছি, ব্যাগ পাহারা দিচ্ছি। আমাকে সবাই ওরা পাহারাদার বানায় রাখছে। তো এমনিতেও আমি নামবো না, আমার সেরকম ভালো লাগতেছে না। এই ভেজা ড্রেস চেঞ্জ করা এগুলো অনেকটাই ঝামেলা মনে হয়। তো আমি বাতাসে বসে বসে রিল্যাক্স করতেছি, আর ওরা সবাই ছবি টবি উঠতেছে। তো ছোট দুইজন ওদের সাবু খেয়ে নিল, আর ওরা এখনো গোসল করতেছে। ওরহান পড়ে যাবা। তুমি খাইছো? খাওয়া শেষ? আর খাবা? আর খাবা? নাও। হ্যাঁ, গোসল দেবো দাঁড়া। এখন হচ্ছে আমরা পাথর খুঁটবো, আর পাথরের এলাকায় আসছি। পাথর যদি বাসায় না নিয়ে যায় তাহলে কি
খেলবো, আমরা খেলবো। ওটা পাথর না, ওটা পাথর। এই দে টিস্যু দে, টিস্যু দে। হিমরা হালা দাও হালিয়ে দাও। ওরহান পাথর খুঁড়তেছে এখানে। পাথর করতেছো তুমি? এদিক তাকাও ওরহান, এত পারিস তো তখন পারিস না। তাকাও। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটাকে ফলো দিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।